আসসালামু আলাইকুম। মাত্র 40টা সৃজনশীল প্রশ্ন 8টা অধ্যায় থেকে। তুমি যেই স্কুলের শিক্ষার্থী হও, যে বোর্ডের শিক্ষার্থী হও, কোনো প্রবলেম নাই। তোমার প্রি-টেস্ট পরীক্ষা হয়ে গিয়েছে না? সেই প্রশ্ন তো আমার কাছে নাই। বাট আমার এই সাজেশনের সাথে তুমি তোমার প্রশ্নগুলো মিলিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। টেস্ট পরীক্ষা হয়ে যাক, টেস্ট পেপার মার্কেটে আসবে। সেই টেস্ট পেপারের সাথে আমার এই প্রশ্নগুলো মিল করে দেখবো কতগুলো প্রশ্ন কমন আছে। তাহলে ভয় কেন? জাস্ট এই 40টি খুব ভালো মতো করে যাও। মিনিমাম 5টা কমন পাবে, মিনিমাম 5টা। গণিতে কখনো একটা বোর্ডের কোশ্চেন সরাসরি পরীক্ষায় আসেই না। তার মানে 5টা বা 6টা করে যদি বোর্ড কোশ্চেন বলে দেই, বলে এই 5টা বা 6টা বোর্ড কোশ্চেন করলেই এই টাইপের কোশ্চেনগুলো তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে, তুমি নিজেই বোকা। আচ্ছা দেখো, 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন আমি রেখেছি। কোন কোশ্চেনটি? 31 দিয়ে শুরু, 31। এটা দিয়ে কিন্তু আমাদের উদ্দীপকটা শুরু। মনে রেখো 31 দিয়ে শুরু। এইখানে 21 দিয়ে শুরু হতে পারে, অর্থাৎ 21 দিয়ে শুরু হতে পারে। 21 থেকে হচ্ছে 30, 31 থেকে 40 শুরু হতে পারে। এখন পর্যন্ত বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে 2015 থেকে 2025 পর্যন্ত সবচেয়ে বেশিবার আসছে, এটা শুরু হয়েছে 31 দিয়ে অথবা 21 দিয়ে। এই দুটো কোশ্চেন সবচেয়ে বেশি আসছে। এরপর আসছে 45 দিয়ে শুরু। এই তিনটা টপিক শুরু হওয়া, উদ্দীপকটা শুরু হওয়ার যে সংখ্যা দিয়ে, এইটা বেশি আসছে। আমি আবারও বলতেছি, 31 থেকে 40 অথবা 21 থেকে হচ্ছে 30 অথবা 45 থেকে 49, ডাজেন্ট ম্যাটার, যে কোনোটাই থাকতে পারে, বাট এই তিনটা বেশিবার আসছে। তোমাকে জাস্ট বলে দিলাম। এখানে আমি 3টা প্রশ্ন, সৃজনশীল 1, সৃজনশীল হচ্ছে 2 ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি 1 থেকে 5 পর্যন্ত। জাস্ট এখানে একটা রিমাইন্ড করে দিচ্ছি, 1 2 3 4 5 আমি ইতিমধ্যে 5টা দিয়ে দিয়েছি এবং প্রথম অধ্যায়টার সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো করতে হবে বিস্তারিত দিয়েছি, A to Z। প্রথম মনে হয় না পরিসংখ্যান এক্সট্রা কোনো ক্লাস করতে হবে তোমাদের। তবে 11 তারিখের পর থেকে তোমরা এক্সট্রা অনেক ক্লাস তোমরা পাচ্ছ। গণিত নিয়ে আমার মহাপরিকল্পনা আছে, সেটা তোমার ইনশাল্লাহ বাস্তবায়ন হয়ে যাবে 11 তারিখের পর থেকে। যদিও আমরা টেস্ট পরীক্ষার খুব ভালো একটা প্রিপারেশন ইনশাল্লাহ। এখন 2 নাম্বারটা হয়ে গেল। জাস্ট আবারও বলতেছি, প্রথম কোশ্চেনে ক নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বললাম এ নিয়ে বিস্তারিত প্রথম ভিডিওতে বলেছি, দ্যাটস ওয়াই এই ভিডিওতে আর এক্সট্রা কথা বলতে চাচ্ছি না। সৃজনশীল নাম্বার হচ্ছে 2, এরপরে সৃজনশীল নাম্বার হচ্ছে 3। দেখতে পাচ্ছ আমি দ্রুত বলে যাচ্ছি কেন, কারণ এই প্রশ্নগুলো ইতিমধ্যে আমি আলোচনা করেছি। এখন দেখো এখানে পাশে আমি উত্তর দিয়ে দিয়েছি। আর তোমরা অবশ্যই জানো, গণসংখ্যা, বহুভুজ আর অজীব রেখা যে কোনো একটা আসবে। গড়, মধ্যক, প্রচুরক, এর মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গড় আর হচ্ছে মধ্যক। আর অজীব আমাদের গ্রাফের মধ্যে আছে বহুভুজ এবং হচ্ছে অজীব রেখা, এইটার যে কোনো একটা আসবে। এবার আসি 4 নাম্বার কোশ্চেন। অনেকে এই টাইপের কোশ্চেনগুলো আগে বাদ দিয়ে দিত, এগুলো করতো না, বাট এখন যেহেতু 2 টাইপের প্রশ্ন পরীক্ষায় আসবে, এই টাইপের কোশ্চেন করাটা বাধ্যতামূলক। শুধু এই টাইপের, মানে এই যে উদ্দীপক এইভাবে দেয়া আছে, অর্থাৎ গণসংখ্যা সারণী তৈরি করে দেয়া আছে, এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে গেলেই কিন্তু হবে না। আমাকে 2 টাইপের কোশ্চেনগুলো, এই উদ্দীপক নির্ভর মধ্যে উপাত্ত বিশিষ্ট প্রশ্নগুলো আমাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। কত সহজে করতে পারবে সেটা আমি ইনশাল্লাহ 11 তারিখের পর থেকে তোমাদের এক্সট্রা ক্লাসগুলো দেবো, তুমি অবশ্যই সেটা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল 4 নাম্বার এবং হচ্ছে সর্বোচ্চ কি 5 নাম্বার। আমাদের 5 নাম্বার পর্যন্ত ইতিমধ্যে আমি সবাইকে দিয়ে দিয়েছি। আমি শিওর তোমরা সবাই এটা দেখেছো। প্রথম যে পার্টটা আমি দিয়েছি, যদি দেখে না থাকো আমার ইউটিউব চ্যানেলের প্রথম কমেন্টের লিঙ্কটা দেওয়া থাকলো, আর ফেসবুক পেজের প্লে লিস্টে একটু চেক করলে তোমরা পেয়ে যাবা। ওকে, তাহলে আমাদের 5 নাম্বার পর্যন্ত সৃজনশীল শেষ। এই 5 নাম্বার পর্যন্ত শেষ মানে ঘ বিভাগ থেকে আমি 20 নাম্বার উত্তর করে ফেললাম। আমার 50 নাম্বারের মধ্যে 20 নাম্বার কিন্তু হয়ে গেল মাত্র এই 5টা সৃজনশীল প্রশ্ন দিয়ে। আবার বলতেছি, মাত্র এই 5টা সৃজনশীল প্রশ্ন দিয়েই কিন্তু আমার 20 নাম্বার হয়ে গেল। শুধু 20 নাম্বার হয়ে গেল না, যারা প্রথম অধ্যায় মানে 17 অধ্যায়টার বিশ্লেষণ প্রথম পার্টে দেখেছো, সেখানে আমি শর্ট কোশ্চেনগুলো ইতিমধ্যে বলে দিয়েছি। ক এবং খ মানে কয়ের প্রশ্নগুলো কিভাবে চেঞ্জ হয়ে আসতে পারে সেটা বিস্তারিত দিয়ে দিয়েছি। অর্থাৎ এখানে শর্ট প্রশ্ন একটা আসবে, একটা শর্ট প্রশ্নের নাম্বার হচ্ছে কত? 2। তাহলে 20 এবং 2 এখানে 22 নাম্বার কিন্তু হয়ে গেল আমার। সৃজনশীলে 22 নাম্বার আমি এখান থেকে আনসার করতে পারবো। সৃজনশীল হচ্ছে 20 আর বাকি 2 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসার নিয়ম আছে। যদি তোমার স্কুলের টিচার না দেয়, কিছু করার নেই, তার মতো করে সে কোশ্চেন দিয়েছে, মানে বোর্ডের মানদণ্ড সে ফলো করেনি, এটা মনে রাখতে হবে।
তাহলে 22 নাম্বারের উত্তর আমাদের হয়ে গেল। আমরা এবার চলে আসে হচ্ছে সৃজনশীল নাম্বার হচ্ছে 6। এটা হচ্ছে সম্পাদ্য থেকে। আমরা সম্পাদ্য থেকে 10 নাম্বার উত্তর করতে চাই, খুব ভালো মতো করতে চাই। সম্পাদ্যে কোন বিষয়গুলো করতে হবে আমি প্রথম পার্টে বিস্তারিত বলে দিয়েছি, এখন সৃজনশীল আকারে তোমাদের আমি দিচ্ছি। 6 নাম্বার আমি শুরুতে যে সৃজনশীলটি লিখে রাখলাম, এইখানে দেখো প্রথমটা হচ্ছে সম্পাদ্য 1 নিয়ে। আমাদের বইয়ে যে সম্পাদ্য 1 আছে সেই একটা 1 নম্বর সম্পাদ্যে বলা হয়েছে ত্রিভুজটা অঙ্কন করা, শুধু এই সমষ্টির কথা মনে রাখবা বলে সমষ্টি, এবং এখানে যদি পার্থক্য থাকে অন্তর থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সম্পাদ্য হবে 2 নাম্বারটা। মানে সম্পাদ্য 1 এবং 2 নাম্বার চেনার খুব সহজ একটা উপায় আছে। লাস্টে বলা হয় অপর 2 বাহুর সমষ্টি অথবা অপর 2 বাহুর অন্তর বা বিয়োগফল যেটা বলা হয়ে থাকে। ভূমি সংলগ্ন কোণ সেম থাকে। আমরা গ নাম্বারে দেখতে পাচ্ছি, এইখানে দেখো এইখানে যে ম্যাজিকটা সেটা হচ্ছে এই প্রশ্নটা এইভাবে কিন্তু পরীক্ষায় আসে। কত ডিগ্রি? এটা হচ্ছে 55 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 এবং হচ্ছে 90 ডিগ্রি। এটা আমি কিভাবে অঙ্কন করব? খুব সহজ একটা নিয়ম আছে। এখানে যে ডিগ্রি অঙ্কন করতে বলবে স্পর্শক নিয়ে, জাস্ট কি করবে 180 থেকে সেটা বিয়োগ করে দিবে। 180 থেকে সেটা বিয়োগ করবে। 180 থেকে 55 বিয়োগ করলে যা থাকে তাহলে কেন্দ্রে আমি সেই কোণটা অঙ্কন করব। আমি আমার বিস্তারিত ক্লাসে অবশ্যই তোমাদের বলবো 11 তারিখের পর থেকে ইনশাল্লাহ, তখন তোমরা আরও বেশি জানতে পারবে। টেস্ট পরীক্ষার আগে অনেকগুলি ক্লাস তুমি ফ্রিতে পেয়ে যাবা। এবার আসি 7 নাম্বার যে কোশ্চেনটা, অর্থাৎ এই সম্পূর্ণ কোশ্চেনটি আমি ঢাকা বোর্ড 25-এ পাবো, অনেক অংশই পেয়ে যাব, অথবা আমি পাশে উত্তরটা হিন্টস রেখে দিয়েছি যেন তোমরা খুব দ্রুত বের করতে পারো প্রশ্নগুলো। যদি আমি সবগুলো উত্তর তোমাদের রেডি করতে পারি নাই, এটা সম্ভব না এতগুলো প্রশ্ন উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেয়া। আচ্ছা, আমি সৃজনশীল প্রশ্ন 7 নাম্বার চলে আসলাম। 7 নাম্বার দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 5 এবং হচ্ছে 6। 5 সেন্টিমিটার কর্ণ বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করার কথা বলা হয়েছে। আমরা বর্গ অঙ্কন করবো হচ্ছে কর্ণ দিয়ে। বর্গ অঙ্কন করবো কর্ণ দিয়ে, খুবই সহজ। অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো। বহির্বৃত্ত আমাদের সম্পাদ্য 11 নাম্বার। বহির্বৃত্তটা হচ্ছে সম্পাদ্য 11 নাম্বার। ত্রিভুজটির পরিসীমা যদি রম্বসের পরিসীমার সমান হয় ও একটি কোণ x এর মান 75 ডিগ্রি হয় তবে রম্বসটি অঙ্কন করো। তাহলে রম্বস অঙ্কন করার কথা বলা হয়েছে, অর্থাৎ অষ্টম অধ্যায় এবং সপ্তম অধ্যায় মিক্সড আকারে সৃজনশীল পরীক্ষা আসবে। এটাই কিন্তু নিয়ম, এটাই কিন্তু সবচেয়ে বেশি নিয়ম বলে এখান থেকে মিক্সড আকারে প্রশ্ন আসবে। দ্বিতীয় দুটো অধ্যায়ের মধ্যে সম্পাদ্য রয়ে গিয়েছে। ময়মনসিংহ বোর্ড 25-এ তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবা। আর না পারে সমস্যা নেই, পাশে হিন্টস দেওয়া আছে। 7.2 এর উদাহরণ 4 নাম্বারে এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবা। ওকে, হয়ে গেল। এবার আমরা আসা হচ্ছে পরের যে কোশ্চেনটা 8 নাম্বারে। 8 নাম্বারে আমাদের সেম সম্পাদ্য, লাস্ট কোশ্চেন সম্পাদ্য আমাদের একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ x হচ্ছে 70 এবং y হচ্ছে 75 এবং পরিসীমা 2টি কোণ পরিসীমা 2টি কোণ পরিসীমা পরিসীমা মানে 3 বাহুর যোগফল, 3টা বাহুর যোগফল দেয়া আছে। পেন্সিল কম্পাসের সাহায্যে y কোণ মানে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এটা ক নাম্বারে। অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করো। সম্পাদ্য নাম্বার হচ্ছে আমাদের 3, তার মানে 3টা সম্পাদ্য, 3টা 1, 2, 3 এই 3টা সম্পাদ্যের মধ্যে 1 নাম্বার এবং 3 নাম্বারটা আমরা করলাম। বাকি হলো 2 নাম্বারটা। 2 নাম্বারই অবশ্যই ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সৃজনশীলের মধ্যে আমি রাখি নাই। তোমরা অবশ্যই এক্সট্রা করে করবে, সেটা নিচে বলে দিয়েছি। এমন একটি ত্রিভুজ আঁকো যার ভূমি সংলগ্ন 2টি কোণ x আর হচ্ছে y এবং শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2p বাই হচ্ছে 3। 2p কেন? কারণ p কে যদি 2 গুণ করে 18 হবে, 18কে 3 দিয়ে ভাগ করলে 6, মানে 6 হবে মানটা। কুমিল্লা বোর্ড 22 এই কোশ্চেনটা পেয়ে যাবা, অথবা পাশে হিন্টস দেয়া আছে, তোমরা খুব সহজে উত্তরটা মিলাই নিতে পারবা। আচ্ছা, শুধু সম্পাদ্যের জন্য তাহলে এইগুলোর বাইরে আমি চাইলে এই কোশ্চেনগুলো করে রাখবো। কেন? সম্পাদ্য 2, 9 আর হচ্ছে 10। সম্পাদ্য 2, 9 এবং হচ্ছে 10 এবং এক্সট্রা করলে হবে কত নাম্বার? 5 নাম্বার। সম্পাদ্য 2 এবং 2, 9, 10 খুবই ইম্পর্টেন্ট, সাথে 5 নাম্বার হচ্ছে এক্সট্রা অবশ্যই করতে পারো। আর 7.1-এর 6 আর 5, 7.2-এর 19 নাম্বার, 8.5-এর 9, 10, 14 এই সবগুলা সাজেশন আমি প্রথম পার্টে দিয়ে দিয়েছি। ইতিমধ্যে যারা দেখো নাই তো কিছু করার নাই, তারপর আমি পাশে হিন্টস আকারে লিখে দিলাম। ইতিমধ্যে সম্পাদ্য থেকে আমাদের 10 নাম্বার কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের ইতিমধ্যে মাত্র 8টা সৃজনশীল প্রশ্ন করেছি, আমি 30 মার্কের উত্তর করে ফেলেছি। মাত্র 8টা সৃজনশীল প্রশ্ন আমি প্র্যাকটিস করলাম, আমার 30 নাম্বারের উত্তর কিন্তু হয়ে গেছে। 5 মার্ক কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আমি রিস্ক নিব না, আমি আরও 10 নাম্বার এক্সট্রা পেতে চাই। আমি সেই 10 নাম্বারের জন্য প্রিপারেশন নিব। ওকে, দেখি আমাদের পরবর্তী শুরু হলো সৃজনশীল নাম্বার হচ্ছে 9। আমি শুরু করলাম বীজগণিত 11 অধ্যায় দিয়ে। 11 অধ্যায়টা
1 ঘন্টার ক্লাসে সম্পূর্ণ অধ্যায়টা খুব ভালো মতো শেষ করা যায় সেটা তোমাদের আমি দেখাবো 11 তারিখের পর থেকে, কারণ তোমরা এক্সট্রা ক্লাসগুলো পাচ্ছ। ইতিমধ্যে বলেই ফেলেছি গণিত নিয়ে মহাপরিকল্পনা তোমাদের সাথে আমি শেয়ার করব, পাবে তোমরা। আচ্ছা, দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু এত হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। এখানে কিন্তু ক নাম্বারের সংখ্যা দুইটির লসাগু কত বের করতে বলতে পারে, সমস্যা নয়, লসাগু করে ফেলবো, কারণ লসাগু ওই মানটা না বের করে আমি সংখ্যা দুটোর মান তো বের করতে পারবো না। 1 নং হতে প্রমাণ করো যে এই অংশটা, এটা হচ্ছে 11.1-10 নাম্বার, যেটা আমি অবশ্যই আমার পার্ট 1 আমি খুব ভালো মতো করে বিশ্লেষণ করে দিয়েছি, এবং 11.1 উদাহরণ 6 নাম্বারটা। তাহলে এই দুটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে কোনো স্কুল না, যদি এই অধ্যায়তে কোনো টিচার ভালো প্রশ্ন করতে চায় তাহলে শতকরা 98% এই দুটো কোশ্চেন তাকে সেট করতে হবে। 98% ম্যাক্সিমাম কোশ্চেনে এই দুটি কোশ্চেনকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। হয়তো মানটা পরিবর্তন করে দিয়েছে, যেখানে 7A আছে সেখানে 4A দিবে, সেখানে আরও মানটা বড় করে দিবে, সমস্যা নাই। জাস্ট তুমি দেখবা উত্তর কিন্তু সেই সেম 2 হবে। এখন ঝামেলা হচ্ছে এই কোশ্চেনটা কিন্তু ভাইস ভার্সা উল্টাভাবে আসতে পারে, এই মানটা দেয়া আছে উল্টা মান বের করার কথা বলা হচ্ছে, আসতে পারে কিন্তু, যদিও এত জটিল কোশ্চেন করার কথা না। আচ্ছা, তারপরে হয়ে গেল আমাদের 10 নাম্বার সৃজনশীল, আমরা চলে আসলাম। এটাও সেই 11 অধ্যায় থেকেই। ABCD ক্রমিক সমানুপাতি এবং পি এর মান একটা দেয়া আছে, কিউ এর মান একটা দেয়া আছে। মূল বইয়ের কোশ্চেনটা এরকমভাবে মডিফাই করে চলে আসবে। 3x:8y = 7:12 হলে x অনুপাত y এর মানটা কত হবে বের করতে হবে। এই সম্পূর্ণ কোশ্চেনটা আমি যশোর বোর্ড 2025-এর পেয়ে যাব, এবং আমি খ নাম্বারের এই কোশ্চেনটা পাবো হচ্ছে 11.1-এর 7 নাম্বারের 7-এর, আমি আবার বলছি 7, এবং যদি এখানে একটু ভুল হয়েছে আমরা এই কোশ্চেনটা পাবো হচ্ছে 11.1-এর 9 নাম্বারে। 9-এর খতে তোমরা কোশ্চেনটা পেয়ে যাবা, 11.1-এর 9 নাম্বারে এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবা। এবার আসে হচ্ছে লাস্টের গ নাম্বার কোশ্চেন, 11.1-এর 12 নাম্বারে সেম টাইপের কোশ্চেন পেয়ে যাবে। 12 নাম্বারে সেম টাইপের কোশ্চেনগুলো পাবে, একেবারে মিলে যাবে তা কিন্তু না, মানে সেম টাইপের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। 11.1-এর হচ্ছে 12 নাম্বার। এবার আসে আমি আমার সৃজনশীল নাম্বার হচ্ছে কত, 11 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি আমি সেট, মানে দ্বিতীয় অধ্যায় থেকে, সেটের দ্বিতীয় অধ্যায় থেকে। যারা বীজগণিত অংশটাকে মাইনাস করতে যাচ্ছ বলে আমি বীজগণিত করবই না, তাহলে তোমরা পরের অংশটুকু দেখবে আবার সেম 12টাই হয়ে যাবে। f(x) সমান, এই উদ্দীপকটা দেখেই যেন মনে পড়ে এটা উদাহরণ 23-এর অঙ্ক, 2.2-এর উদাহরণ 23-এর অঙ্ক এটা। এবং f(y) সমান 6y - 3 এবং 5y প্লাস হচ্ছে 2 হলে এই মানটা আমাকে বের করতে হবে। মাথায় রেখো, বরাবরই কিন্তু বলতেছি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে এই যে x দেওয়া আছে, x এর পরিবর্তে এখানকে y করে নাও, এখানে y করে নাও, x এর পরিবর্তে এখানে y কে করে নাও, সমস্যা নাই। তাহলে 1 - 1 হলে x এর মানটা কত, সিলেট বোর্ড 2025-এই কোশ্চেনটা পেয়ে যাবে। যেহেতু আমি বোর্ড কোশ্চেন এখানে উল্লেখ করে দিয়েছি, তাহলে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো, এবং পাশে কিন্তু আমি মূল বইয়ের রেফারেন্স দিয়ে দিয়েছি, তোমার বের করার সুবিধার্থে একটা স্ক্রিনশট নিয়ে তুমি ম্যাথগুলো করে ফেলবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন তোমার জন্য সেই কি 12 নাম্বারটা আমাদের দ্বিতীয় অধ্যায় থেকেই, অর্থাৎ এর মান A, B, C এবং S 4টা মান উল্লেখ করা হয়েছে। ক নাম্বারের কোশ্চেন যেটা বলা হয়েছে, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের মূল বইয়ের 12 নাম্বার কোশ্চেনের মতো, 2.2 এর 12 নাম্বার অঙ্কের মতোই। আর সমান, এই কোশ্চেনটা কিন্তু আমি অনেক কথা বলেছি পার্ট 1-এ, বলেছি যে 2.1-এ যদি আমি একটা অঙ্ক করি সেই অঙ্কটা হবে এইটা 2n কে সমর্থন করে, 2n কে সমর্থন করে। উপরের উদ্দীপকটা কিছুটা পরিবর্তন হয়ে আসতে পারে, এতটুকুই। বাট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট যেটা তোমাকে দেওয়া হয়েছে। তুমি এই কোশ্চেনটা বরিশাল বোর্ড 24 এবং ঢাকা বোর্ড 25 দুই অংশে তুমি এটা পাবা। হয়ে গেল আমার এখানে কত নাম্বার, বীজগণিত থেকে 20 নাম্বারের প্রশ্ন হবে। এখন ধরে নাও তোমার 11 অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়ে দিল, এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন দিল, তৃতীয় অধ্যায়ের কোনো কোশ্চেন দিলই না, তাহলে কি হবে? তাহলে তোমার এখানে 20 নাম্বারই কমন পড়ে যাচ্ছে, তার মানে এখানে 10ও কমন পাইতে পারো, 20ও কমন পেতে পারো। এই হচ্ছে মাত্র 12টা প্রশ্ন। তাহলে এই 12টা প্রশ্ন করেই কিন্তু আমি, এই 12টা প্রশ্ন করেও কিন্তু আমি 50 মার্কে 40 থেকে 50 মার্কের উত্তর কিন্তু করতে পারি, লাখের উপর ডিপেন্ড করে। হয়ে গেল, যারা পাস করতে চাও এই পর্যন্ত করা মানে একবার হেসে গেলে সে পাস করে যাবে। প্রশ্ন যে টাইপেরই করুক না কেন টিচার, প্রশ্ন কিভাবে হার্ড করতে পারে সেটা আমি বলেই দিয়েছি, কোন অংশতে প্রশ্ন করতে পারে সে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে আমার আপগ্রেড শিক্ষার্থীর জন্য, যারা একটু তাদের সে একটু ভালো বলতে হচ্ছে তাদের সে একটু বেশি প্র্যাকটিস করে। আল্লাহ তাআলা সবার ব্রেনই সমান দিয়েছেন,
খুব বেশি আমাদের প্র্যাকটিস কেউ কম করে, কেউ বেশি করে, এইটা আমার কাছে মনে হয়। ওকে, 13 নম্বর কোশ্চেনে আমি বলেছিলাম 9.1-এ যদি একটা প্রশ্নের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেই প্রশ্নটা হবে উদাহরণ 11। আমি কিন্তু উদাহরণ 11 নেই প্রথম কোশ্চেনটা করেছি, যারা পার্ট 1-এ দেখেছো আমি বিস্তারিত সেখানে বলে দিয়েছি। সেখানে মান আছে ট্যান এবং হচ্ছে কি সাইন, আমি এখানে মানটা দিয়েছি কি কট এবং হচ্ছে কজ, এই এতটুকুই পরিবর্তন হয়েছে। এই মানটা পরিবর্তন হয়েছে, এখানে অন্যভাবে আরও পরিবর্তন হতে পারে, কয়েকটা পরিবর্তন কিন্তু আছে। এবং বাকি যে কোশ্চেন গ নাম্বার দেখতে পাচ্ছ, এটা 9.2 এর আমাদের যোজন বিয়োজনের একটা অঙ্কই আছে। ত্রিকোণমিতির মধ্যে যোজন বিয়োজনের একটা অঙ্কই আছে, সেটা হচ্ছে 20 নাম্বারটা 9.2 এর। হ্যাঁ, সৃজনশীল অনেকভাবেই থাকতে পারে, বাট মূল বইয়ের যদি আমি যোজন বিয়োজনের কোনো একটা অঙ্ক দেখি, সেই অঙ্কটা হবে হচ্ছে কত 9.2 এর 20 নাম্বারটা। এটা কিন্তু যশোর বোর্ড 25 আমি পেয়ে যাব। এবার আসি হচ্ছে আমি 14 নাম্বার কোশ্চেনটা আমি 9.2 এর 30 নাম্বার এবং 9.1 এর 25 নাম্বারকে রেফারেন্স হিসেবে রেখে দিয়েছি। সে একেবারে সেম টু সেম মিলে যাবে, মানে কথা বলতেছি না, কিছু ক্ষেত্রে একটু হয়তো কয়েক লাইন বাড়তি থাকবে, কিছু কম থাকবে, এর মধ্যেই থাকবে কিন্তু। তার মানে 14 নাম্বার পর্যন্ত আমরা ইতিমধ্যে করে ফেললাম। আমার এবার আসি 15 নাম্বার যে কোশ্চেনটা, এই অধ্যায়ের কোশ্চেনগুলো কিন্তু পরিবর্তন হতে পারে। পরিবর্তন বলতে হচ্ছে চাইলে টিচার অনেক বেশি ডিফিকাল্ট করতে পারে, তবে যারা খুব ভালো স্টুডেন্ট, ত্রিকোণমিতি খুব রেগুলার প্র্যাকটিস করে, ওরা কিন্তু ত্রিকোণমিতি খুব সহজেই পারে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 15 নাম্বার সৃজনশীলটা, এটা আমি কুমিল্লা বোর্ড 25 থেকে নিয়েছি। 25কে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি, এতে কেন? কারণ টিচাররা সবসময় নতুন কোশ্চেন খোঁজে, আর নতুন কোশ্চেন খুঁজতে হলে তোমাকে আপগ্রেড বোর্ডে যাইতে হবে, পিছনের বোর্ডেগুলো না, আপগ্রেড বোর্ডে তোমাকে যাইতে হবে, অর্থাৎ 25-এর দিকেই যাইতে হবে, 24-23-এর দিকে না। ওকে, 9.2 হচ্ছে 19, অর্থাৎ ওই দিকের কোশ্চেনগুলো টিচার আগে থেকে জানে কি কি আছে এখানে। নতুন তাদেরকে সাপ্লিমেন্ট থাকলে তারা নতুনভাবে তোমাকে এই প্রশ্নগুলো করতে পারে, যেটা হয়তো তোমার কাছে নাই, টিচার চাবে তোমাকে আটকাইতে অনেক ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 15 নাম্বার পর্যন্ত, এবং এটা হচ্ছে 9.2 এর 19 নাম্বার এবং 9.1 এর উদাহরণ 12-র সাথে কিছুটা মিল আছে। ওকে, 16 নাম্বার কোশ্চেনে চলে আসলাম। 16 নাম্বার কোশ্চেনটা খুবই, আমার কাছে মনে হয় ত্রিকোণমিতিতে যতগুলো কোশ্চেন দিলাম তার মধ্যে এই কোশ্চেনটা সবচেয়ে সহজ কোশ্চেন, মানে মূল বইয়ের সাথে একেবারে প্রায় মিলে যায়। 9.2 এর হচ্ছে 24 নাম্বার কোশ্চেন এবং 9.1 এর হচ্ছে 22 নাম্বার কোশ্চেন, সিলেট বোর্ড 25-এ আসছে। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি কিভাবে পরীক্ষায় আসছে। ওকে, পরে যে কোশ্চেনটা 17 নাম্বার, এক্স এর মান হচ্ছে সেক থিটা, ওয়াই এর মান সাইন থিটা এবং পির মান হচ্ছে কস থিটা। এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 24 এবং ঢাকা বোর্ড 20, দুটো অ্যাডজাস্ট করে দিয়েছে। আমি শুধু তোমাদের কয়েকটা কথা বলেছি, সেই কথাগুলো ছিল এইরকম, বলে আমি চাইলেই 5 থেকে 6টা বোর্ড তুলে দিয়ে বলতাম, বলে এই 6টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন, এই 10টি প্রশ্ন করলে তুমি 100% কমন পেয়ে যাবে। এটা বলা যেতে পারে, কেন? বলে এই টাইপের কোশ্চেনগুলো আসবে। টাইপ মানে আমি তো কোশ্চেন তোমাকে লিখে দিয়েছি, সিলেক্ট করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে দিচ্ছি। এই একটা কোশ্চেন তৈরি করতে 2 থেকে 3 ঘন্টা লাগবে মিনিমাম, একটা কোশ্চেন তৈরি করতে। এর পিছনে লজিক হচ্ছে তোমাকে সবগুলা বোর্ড কোশ্চেন আগে যাচাই করতে হবে। গণিত কখনো একটা বোর্ডের কোশ্চেন ডিরেক্ট তুলে দেয় না, এটা খুবই রেয়ার। নেক্সট আমি গ নাম্বার চলে আসলাম। গ নাম্বারে ত্রিকোণমিতি আমাদের 10 নাম্বারটা আমরা দেখবো, এবার হয়ে গেল আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তোমাদের অনেকে উত্তর কিন্তু হয়ে যাচ্ছে, কোন অংশ থেকে কতটুকু আনসার করতে হবে। আমি কিন্তু একবারে বিভাগ ধরে ধরে কিন্তু শুরুতে আসি নাই, আমি শুরুতে কোন অংশটা ফোকাস করেছি ইতিমধ্যে যারা বোঝার বুঝে গিয়েছো। সৃজনশীল নাম্বার আমি 18 চলে আসলাম, জ্যামিতি অংশে চলে আসছি, অর্থাৎ সবগুলা বিভাগ আগে আমি টাচ করব। ওকে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজ বললেই আমাদের মূল বইয়ের 24 নাম্বার বা মূল বইয়ের 23 নম্বর উপপাদ্যের কথা মনে পড়তে হবে, কারণ দেখো 180 ডিগ্রি বা 2 সমকোণের কথা বলা হয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজ 180 ডিগ্রি বা 2 সমকোণের কথা বলা হয়েছে। এটা বলার উদ্দেশ্যই হচ্ছে হয় এটা 8.2 থেকে আসছে, অথবা আমাদের উপপাদ্য আমাদের 23 নাম্বার। আচ্ছা, এবং লাস্টে বলছে এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD চতুর্ভুজটি অন্তর্লিখিত, এস এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। 8.2-1 নাম্বার। জ্যামিতি কোন অংশটুকু পড়তে হবে, কোন প্রশ্নগুলোর উপর গুরুত্ব দিতে হবে, সেটা আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি, কোন প্রশ্নগুলো অবশ্যই তুমি মূল বইতে করবে। আমি এখন তোমাকে সৃজনশীলটা বানিয়ে দিচ্ছি, জাস্ট এভাবেই পরীক্ষায় তোমার আসবে। বোর্ড কোশ্চেন সরাসরি এভাবেই তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ আমার সাজেশন অনুযায়ী সেভাবেই কিন্তু তুলে দিয়েছে। নেক্সট 19 নম্বর কোশ্চেনটা, ও কেন্দ্র বিশিষ্ট PQR বৃত্তের এ একটি বহিস্থ বিন্দু। আর বহিস্থ বিন্দুর কথা বলা উল্লেখ করা মানেই হচ্ছে বুঝতে পারতেছি এটা আমার উপপাদ্য নাম্বার 26 চলে আসছে।
বহিস্থ বিন্দুর সাথে দুটা স্পর্শক আছে, তার মানে উপপাদ্য নাম্বার 26 আমাদের মূল বইয়ের মধ্যে সবচেয়ে সহজ উপপাদ্য, সবচেয়ে ছোট উপপাদ্য, একেবারে ছোট। এবং এর সাথে এই গ নাম্বারটা তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট এবং একটু বড়। জ্যামিতির উপর একটা স্পেশাল ক্লাস থাকবে, 1 ঘন্টায় সবগুলো জ্যামিতি শেষ, খুব তাড়াতাড়ি পাবে। আচ্ছা, তাহলে 8.4 এর 4 নাম্বার 5 নাম্বার কোশ্চেনটা আমরা করলেই পেয়ে যাব। 5 নাম্বার, এই 8.4 এর 5 নাম্বারের মধ্যে সম্পূর্ণ কোশ্চেনটাই কিন্তু আছে, মানে পুরো কোশ্চেনটাই আছে আমাদের। এবার আসে 20 নাম্বারে। 20 নাম্বারটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, ঢাকা বোর্ডেও কিন্তু সরাসরি কোশ্চেনটা তুলে দিয়েছে, ঢাকা বোর্ডেও কিন্তু এই কোশ্চেনটা আসছে। আমি আবার বলতেছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পিকিউ এবং আরএস দুইটি, যা ও থেকে পিকিউ এবং আরএস এর দূরত্ব হচ্ছে ও এম এবং হচ্ছে ও এন। ও এম এবং ও এন দূরত্ব এবং সেটাই প্রমাণ করতে বলছে, মানে সমদূরবর্তী। আর সমদূরবর্তী বললে আমরা জানি উপপাদ্য নাম্বার হবে কত, 18। আর লাস্টেটা হচ্ছে কত, আমি বলেছিলাম 8.1 থেকে আমি একটা কোশ্চেনই দিয়েছি, সেটা হচ্ছে কত নাম্বার, 7 নাম্বার। দ্যাটস ইট, আমাদের 20টা কোশ্চেন হয়ে গেছে। এবার আমরা আসা হচ্ছে কত, 21 নাম্বার কোশ্চেন। 21 নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছি এখানে যে চিত্র দেওয়া আছে, এই চিত্রের ভিত্তিতে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এটার সংজ্ঞা চেয়েছে। উপপাদ্য নাম্বার হচ্ছে 20, আর হচ্ছে কত, 8.3 এর হচ্ছে সেই 3 নাম্বারটা। ওই যে 180 ডিগ্রি বা 2 সমকোণ এখানে বলে দিবে, 180 ডিগ্রি বা 2 সমকোণের কথা কিন্তু বলে দিবে। দ্যাটস ইট। এবার আমরা আসে হচ্ছে কত, 22 নাম্বার কোশ্চেন। 22 নাম্বার কোশ্চেন যখন চলে আসলাম, তখন আমরা চলে আসছি কি, পরিমিতি অংশে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 2000 বর্গমিটার। আমাদের মূল বই এখানে কম আছে, 160 বর্গমিটার। এর দৈর্ঘ্য 10 কম হলে, মানে 10 মিটার কম হলে ক্ষেত্রটি বর্গক্ষেত্র হয়ে যাবে, আয়ত থেকে হয়ে যাবে কি, বর্গ। একটি বৃত্তের পরিধি, এই পরিধির মানটা চেঞ্জ করে দিল, 220 দিল সমস্যা নাই, বা আরও বাড়াই দিল, 600 দিল সমস্যা নাই। এখানে প্রশ্ন বলা হয়েছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা, কর্ণের সূত্র আই থিঙ্ক অনেকে জানো, অনেকে হয়তো জানো না, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আচ্ছা, এইখানে গ নাম্বার, যে এখানে গ নাম্বারের কোশ্চেন দুটো কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করতে পারে। একটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা বৃত্তটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তার মানে এই কোশ্চেনটা আমি পেয়ে যাব। এখানে 3টা সিরিয়াল দিয়েছি, একটা কত, 16.3 এর উদাহরণ 23, 16.2 এর উদাহরণ 9 এবং 16.3 এর হচ্ছে 8 এবং 9, দুইটা মিক্সড। এটা গ নাম্বারে একবার নিচে লিখে দিয়েছি, ক খ গ সুন্দর করে লিখে দিয়েছে যেন তোমরা সহজে এটা বের করতে পারো। নেক্সট কোশ্চেন 23 নাম্বারে। 23 নাম্বার দেখতে পাচ্ছি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5.1 থেকে দুটো অঙ্ক দিয়েছি, 5.1 এর মধ্যে 5 নাম্বারটা আর হচ্ছে 9 নাম্বারটা। এখানে 5 নাম্বারটা দেখতে পাচ্ছ উদ্দীপক হিসাবে, এখানে 4 এর জায়গায় 2 থাকবে, 1 থাকবে, এই মানটা পরিবর্তন করে দেবে, জাস্ট এতটুকুই, সংখ্যা পরিবর্তন। অনেকে পরিমিত অংশে তোমরা গুরুত্বটা কম দাও, অথচ পরিমিত অংশে গুরুত্ব দেওয়া উচিত, কারণ পরিমিতির প্রশ্নগুলো ডিরেক্ট কমন পড়ে, ত্রিকোণমিতি ডিরেক্ট কিন্তু কমন পড়ে না, চেঞ্জ করে দেয়। ওকে, তাহলে এখানে আমি দুটো কোশ্চেন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 16.4 এর উদাহরণ 29, 16.1 এর 5 আর 16.4 এর হচ্ছে 17 নাম্বার। এই 3টা মিলেই আমার হচ্ছে সৃজনশীল নাম্বার 23। পরের যে কোশ্চেনটা 24 নাম্বার। 24 নাম্বার দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 16.2 এর 13, 16.2 এর 9, 16.2 এর হচ্ছে কত, 12। অর্থাৎ সম্পূর্ণ কোশ্চেনটাই 16.2 কে ইন্ডিকেট করে, এবং এটা আমি দিয়েছি তোমাদের প্রথম পার্টে, বলে আমি 16.2 থেকে কোন প্রশ্নগুলো করব। এবার আসে 16 হচ্ছে, আচ্ছা 16.3 এর হচ্ছে 4 নাম্বার, 16.2 এর হচ্ছে 5, 16.2 এর হচ্ছে 10। এখানে 25 নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছি আমরা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল এত বর্গমিটার। আবার একটি রম্বসের পরিসীমা এত সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য কত, 24 সেন্টিমিটার। এখানে পরিসীমা 180 দিতে পারে, যেটা আমাদের মূল বইয়ে আছে, কিছুটা পরিবর্তন করে দিয়েছে, সংখ্যাটা পরিবর্তন হবেই, স্বাভাবিক কথা। এতটুকুই। 25 নাম্বার। আমার 5টা সৃজনশীল প্রশ্ন ইতিমধ্যে, লাখ ভালো থাকলে 5টা সৃজনশীল প্রশ্ন তোমার ইতিমধ্যে উত্তর করা শেষ। নিচের দিকে না নামলেও তুমি 5টা প্রশ্ন উত্তর করতে পারবে। সব ডিপার্টমেন্ট থেকে আমি এটা কি করছি, অর্থাৎ প্রত্যেকটা বিভাগ আমি টাচ করে ফেলেছি। আমি খুব ইজিলি 5টা প্রশ্ন উত্তর করতে পারবো এই সৃজনশীল আলোকে। যারা খুব ভালো প্রশ্ন করবে তারা উপরের এই 25টা থেকে, এই 25টার যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি, এই প্রশ্নগুলো তারা টাচ করবে। এবং আমি নিশ্চিত বাংলাদেশের সেরা স্কুলগুলোর মধ্যে শতকরা 90% স্কুলে এই 25টা কোশ্চেনগুলোই বেশি সে টাচ করবে।
নেক্সট কোশ্চেন, অতিরিক্ত হচ্ছে 15টি। 26 নাম্বার, এখন মনে হয় তোমরা কিছুটা রিয়েলাইজ করছো 3.1 এবং 3.2 মানে তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আমি শুরু থেকে রাখি নাই। একটা মাত্রই বীজগণিতের অধ্যায়, তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের প্রশ্নগুলো আনপ্রেডিক্টেবল, যে কোনো কোশ্চেন আসতে পারে এই অধ্যায় থেকে, যে কোনোভাবে টিচার প্রশ্নগুলোকে এমনভাবে মডিফাই করবে আপনি শুরুতে ধরতেই পারবেন না, ব্যাপারটা এরকম হবে। মূল বইয়ের কোনো কোশ্চেন মিলবে না, অর্থাৎ 3.1 এবং 3.2 এর মূল বইতে অঙ্ক আসে মাত্র 2 থেকে 3% মিল থাকে, আর কোন অঙ্ক কিন্তু মিল থাকবে না, সবগুলো চেঞ্জ করে দিবে। এই জন্য এই অধ্যায়টা আমি শেষের দিকে রাখছি। তাহলে এম কিউব প্লাস 9n কিউব প্লাস হচ্ছে m প্লাস n হোল কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি এখানে কোনো উল্লেখ করে না বা এখানে কোনো কিছু আমি রেফারেন্স দেই নাই, কারণ এই অধ্যায়টা আমি সম্পূর্ণ তোমাদের করাই দেবো A to Z। তাহলে 26 নাম্বার এই অঙ্কটি। 27 নাম্বারে দেখতে পাচ্ছি আর একটা অঙ্ক দেখতে পাচ্ছি, প্রথমে ক নাম্বারে প্রত্যেকটা সৃজনশীলের ক নাম্বার উৎপাদক বিশ্লেষণ করো, এটাই থাকবে, এটাই মোটামুটি নিশ্চিত প্রত্যেকটা সৃজনশীলের। কিন্তু 2025-এর সবগুলা বোর্ড প্রশ্নে কিন্তু আমার সাজেশনের অঙ্ক কমন পড়েছে, সবগুলো বোর্ডে আমার সাজেশন অঙ্কগুলো কমন পড়েছে, সবগুলো বোর্ড প্রশ্নে। স্কুলে আমি গ্যারান্টি দিতে পারতেছি না, বাট আমার কিন্তু বোর্ড প্রশ্ন কিন্তু কমন পড়েছে প্রত্যেকটায়। নেক্সট, এবার 28 নাম্বার কোশ্চেনটা আসি। 28 নাম্বার কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে সব টাইপের কোশ্চেনগুলো অ্যাড করেছি। এই অধ্যায় থেকে মোট 7টা অঙ্ক করতে হয়, 7 টাইপের 7টা অঙ্ক করলে পুরো অধ্যায়টা ক্লিয়ার হয়, অর্থাৎ 3.1 থেকে 3.2, আর বাকি অধ্যায়গুলো থেকে প্রশ্ন খুব একটা হয় না। নেক্সট 29 নাম্বার কোশ্চেনটাও সেম একই অধ্যায় থেকে, যেহেতু অধ্যায়ের প্রশ্নগুলো কমন পাওয়াটা খুব ডিফিকাল্ট, অনেক সময় একবার ডিরেক্ট প্রশ্ন কমন পড়ে গিয়েছে, কিছুই করার নেই, আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে কত 29 নাম্বার। তবে আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি, একজন শিক্ষার্থী যদি এই প্রশ্নগুলো সবগুলো করতে পারে তাহলে তৃতীয় অধ্যায় মনে হয় না তার পরীক্ষায় সমস্যা হবে তৃতীয় অধ্যায়ের কোশ্চেনগুলো নিয়ে। 30 নাম্বার যে কোশ্চেনটা দেখো, 30 নাম্বার কোশ্চেন, এখানে কি হবে, মানটা পরিবর্তন করে দিতে পারে, 12-র পরিবর্তে এখানে আরও বাড়াইতে পারে, 18 দিতে পারে, সমস্যা নেই, 18 হতে পারে, তাহলে 1/6 অ্যান্সার হবে। আরও মান দিতে পারে, 3 × 5 = 15, যেটাই হোক না কেন। এখানে আমাদের মূল বই দেওয়া আছে কত, 6 দেওয়া আছে, মূল বইয়ে 6 দেওয়া আছে 12-এর পরিবর্তে, আরও মধ্যে মান কম বেশি করতে পারে। আচ্ছা, এবার আসে কত 31 নাম্বার কোশ্চেন। 31 নাম্বার কোশ্চেনে দেখতে পাচ্ছ আমি এখানে ক নাম্বারটা রেখেছি কত, 3.5 থেকে। এই কোশ্চেনটা মূলত আমাদের MCQতে বেশি আসে, কিন্তু যেহেতু আমাদের শর্ট প্রশ্ন আছে, তোমরা দেখো আজ তোমাদের আমি শর্ট কোশ্চেনগুলো দিতে পারতেছি না, তবে টেস্ট পরীক্ষার আগে আমি শুধু শর্ট কোশ্চেন নিয়ে আমি একটা ভিডিও করব, শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো নিয়ে। ওকে, 32 নম্বর কোশ্চেনটাও একই অধ্যায় থেকে, 32 নম্বর অধ্যায়ের অঙ্কটাও কিন্তু একই অধ্যায় থেকে। 25-এর পর থেকে আমরা 32 পর্যন্ত আসছে, একটা অধ্যায় নেই কিন্তু কাজ করতেছি, কেন, কারণ এই অধ্যায়টা অনেক বড় এবং কোশ্চেনগুলো আবার চেঞ্জ করে দেয়। শেষ, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলেছো। এই অধ্যায়টা তোমরা কোশ্চেন প্র্যাকটিস করা স্টার্ট করে দাও এখন থেকে। তবে যারা একটু বুদ্ধিমান বা একটু আমি বলবো, তারা অনেক ক্ষেত্রে এই অধ্যায়টা করবে না, বাকি অধ্যায়গুলোর উপর গুরুত্ব দিবে বা অন্য টপিকগুলো বেশি করবে। আমি যতক্ষণে তৃতীয় অধ্যায়টা করবো ততক্ষণ আমি 3 থেকে 4টা জ্যামিতিকে আয়ত্ত করে ফেলবো, আমি পরিমিতির অঙ্কগুলো করে ফেলতে পারবো, কারণ আমার একটা অপশন আছে, আমি যে কোনো বিভাগ থেকে আমি বাকি একটা অ্যান্সার করতে পারবো। বলতেছি ওকে। এবার 33 নম্বর যে কোশ্চেনটা, এটা আমি রেখেছি 11 অধ্যায়, এই কোশ্চেনটা মিসিং আছে, 11 অধ্যায় এই কোশ্চেনটা রেখেছি। এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস। এখানে শুধু আয়তক্ষেত্রের পরিবর্তে বর্গক্ষেত্র এটা আসতে পারে। এই যে দেখো এখানে লেখা আছে 11.2-এর হচ্ছে 18 নম্বর অঙ্ক, 11.2-এর 17 নম্বর অঙ্কটা বর্গক্ষেত্র নিয়ে কিন্তু আছে, চাইলে সেটাও পরীক্ষা আসতে পারে, তখন অঙ্কটা ছোট হবে। নেক্সট 34 নম্বর অঙ্ক, 34 নম্বর অঙ্কটা আমি রেখেছি কোন অধ্যায় থেকে, 11 দশমিক হচ্ছে 1 আর হচ্ছে 11.1, টোটালটা 11.1কে কেন্দ্র করে। ওকে, হয়ে গেল 11.1-এর এই কোশ্চেনটা তোমরা প্র্যাকটিস করতে পারো, এটা আসলে ইম্পর্টেন্ট। এবং এই প্রথম অংশটা আমি ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, প্রথম অংশটা ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। নেক্সট, এবং এই খ নাম্বার অংশ, এটা আমাদের আলোচনা প্লাস হয়ে গেছে, শুধু এই অংশটা আমাদের জন্য নতুন এই কোশ্চেনটার মধ্যে। 34 নম্বর কোশ্চেনটা আমরা রাখছি হচ্ছে কি থেকে বলো, এটা রেখেছি আমি হচ্ছে সেট থেকে। সেটের এই অংশটা ইতিমধ্যে কিন্তু আমরা করে ফেলেছি, এবং এই যে এস, এটা না দিলেও কিন্তু পারতাম, এই কোশ্চেন না দিলেও কিন্তু পারতাম, কারণ এই সেম টাইপের কোশ্চেনটা ইতিমধ্যে আমরা প্র্যাকটিস করে ফেলেছি, জাস্ট এক্সট্রা একটু মডিফাই করে দিয়েছি, এছাড়া কিছুই না। 34 নম্বর কোশ্চেনটাও সেট থেকে দিয়েছি, দেখো 34 নম্বরটা সেট এবং হচ্ছে তৃতীয় অধ্যায় মিক্স করে দিয়েছি,
সেট এবং তৃতীয় অধ্যায়টা মিক্স করে এই অধ্যায়টা দেওয়া হয়েছে। ওকে, মানে দুটো অধ্যায় মিক্স করে কোশ্চেনটা আমি সেট করে দিয়েছি। নেক্সট হচ্ছে 37 নাম্বার কোশ্চেনটা আমি একটা কোশ্চেন বাকি রাখছিলাম, সেটা হচ্ছে কি পরিমিতির একটা কোশ্চেন বাকি রাখছিলাম, এটা আমি শেষে নিয়ে আসছি। পরিমিতির এই কোশ্চেনটা, ওই ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ, এটা আমাদের 16.4-এর উদাহরণ 16.4-এর উদাহরণ 31-এর মধ্যে আমরা পেয়ে যাবো। এটা ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল দেখতে পাচ্ছি 16.4-এর 9 নাম্বার, 16.3-এর 20 নাম্বার, ক খ গ আমি নিচে উল্লেখ করে দিয়েছি যেন তোমরা খুব সহজেই সেম টাইপের কোশ্চেনগুলো পারো। নেক্সট 38 নাম্বার কোশ্চেনটা আমি বৃত্তে আবার চলে আসছি, মানে উপপাদ্য আমি ব্যাক করেছি, একটা উপপাদ্য বাকি রাখছিলাম সেটা আমি এখানে রেখে দিই। দেখো 4টি বিন্দু সমবৃত্তি, এটা হচ্ছে আমাদের কাছে উপপাদ্য নাম্বার 24 নাম্বার। এবং ও সরলরেখায় স্পর্শ জ্যায়ের উপর, এটা রাজশাহী বোর্ড 24-এ সেম এই কোশ্চেনটা আছে, তুমি চাইলে এই কোশ্চেনটা প্র্যাকটিস করতে পারো। সরাসরি সেম কোশ্চেন পরীক্ষা না দিলেও খ গ অথবা কোনো একটা তোমার কমন পড়ে যাবে। 39 নাম্বার কোশ্চেনটা ফুল না লিখে দিলেও ঢাকা বোর্ড 17-এ কোশ্চেনটা ত্রিকোণমিতি থেকে করবা, এবং 40 নাম্বার কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 23-এর ত্রিকোণমিতির অংশতে করলেই হবে। এই দুটো কোশ্চেন তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক। শুভেচ্ছা নিরন্তর। ওয়েট, একটা কমেন্ট, একটা লাইক এবং কারোর সাথে শেয়ার করা, এটা খুব কঠিন কাজ। এই সাজেশন তৈরি করার চেয়েও কঠিন কাজ, এটা তোমার নৈতিক দায়িত্ব। শুভেচ্ছা নিরন্তর।